Hello everyone, this is Arnav Datta and today we are going to do adverb part 2. আশা করি তোমরা part 1 টা ঠিকমতো দেখেছো. So let's start. Okay, so adverbs of time. যেই অ্যাডভার্ব গুলো টাইম রিপ্রেজেন্ট করে. সো অ্যাডভার্বস অফ টাইম কি কি আছে? অলওয়েজ, অফেন, অলরেডি, নেভার, এভার, ফ্রিকোয়েন্টলি, রিসেন্টলি, usually, etc. are generally placed before the verb they modify. এটা কি বলতে চাচ্ছি? ভাবো যে অ্যাডভার্বস অফ টাইম গুলো যে আছে লাইক অলওয়েজ, অফেন, এক্সেট্রা, এগুলো আর প্লেসড বিফোর দ্য ভার্ব দে মডিফাই. যদি এখানে ভার্ব থাকে তার আগে এখানে সেই অ্যাডভার্বটা বসবে, এই জায়গাটাতে অ্যাডভার্বটা বসবে. ফর এক্সাম্পল এখানে দেখে নিই, এই দেখো, our aunt often visits us during weekdays. visits কি? verb. সো এখানে often কি? ভার্বের আগে বসবে. বুঝতে পারলে জিনিসটা? নেক্সট, he never talks ill of his friend. দেখো talks কি? talks is a verb. সো অ্যাডভার্ব, যেটা অ্যাডভার্ব অফ টাইম, ওটা কি এটার আগে বসবে. সো নেভার আগে বসবে. আই হোপ সো বুঝতে পেরেছো. এই এরর কারেকশন এই দুটো করে নাও, এটা আগের কনসেপ্টের উপর বেস. মাই কাজিন কামস অফেন এভরি সানডে. বল এখানে এরর কোথায়? এখানে এরর হচ্ছে দেখো কামস. কামস কি? ভার্ব. আর আমরা কি জানলাম? অ্যাডভার্বস অফ টাইম, অ্যাডভার্ব সবসময় ওটার আগে হবে. সো অফেন এখানে হবে না, অফেনটা হবে এখানে, কাজিনের পর. বুঝতে পারলে? সো কারেক্ট সেন্টেন্স কি? মাই কাজিন অফেন কামস এভরি স্যাটারডে. নেক্সট করো, he goes usually to the park every evening. সেম হিয়ার, এখানে ইউজুয়ালি এখানে হবে না, এখানে goes এর আগে হবে, because goes is a verb. so he usually goes to the park every evening will be the correct sentence. বুঝতে পারলে? next, when a sentence is introduced by adverb, if a sentence is introduced by an adverb, inverted form of the verb is used. দেখো এখানে কি বলতে চাচ্ছি, ভাবো আই উইল, ঠিক আছে, এটা একটা লাইক এক্সাম্পল দিচ্ছি, আই উইল. সো এটার ইনভার্টেড ফর্ম কি হবে? উইল আই. এখানে এটাই বলতে চাচ্ছে যে if a sentence is introduced by an adverb, inverted form of the verb is used. I কি? I হচ্ছে এখানে প্রোনাউন. will কি? will হেল্পিং ভার্ব. ফর এক্সাম্পল একটা সেন্টেন্স বলি, just hold on. I will dance. এই সেন্টেন্সটাতে কি? আই হচ্ছে প্রোনাউন, ডান্স কি? ভার্ব, আর উইল কি হয়? হেল্পিং ভার্ব. হেল্পিং ভার্ব. যখন আমরা ভার্ব পড়বো তখন আরো ডিটেলসে পড়বো যে হেল্পিং ভার্ব কি হয়, নরমাল ভার্ব কি হয়. সো এটা মনে রাখবে যে উইল, লাইক উইল ইজ আ হেল্পিং ভার্ব, ঠিক আছে. সো এইটুকু সেন্টেন্সটার এইটুকু পার্ট দেখো, আই উইল, এই জিনিসটা কি হয়ে যাবে? এটার ইনভার্টেড ফর্ম কি? ইনভার্টেড. ওকে, এটার ইনভার্টেড ফর্ম হবে উইল আই. ওকে, আরেকটা জিনিস লিখে নাও, এটা তোমাদের এখনই দেখিয়ে দিচ্ছি. হেল্পিং ভার্ব কি কি হয়? হেল্পিং ভার্বস am, is, are, was, were. am, is, are, was, were আর will, would. যখন ভার্ব পড়বো তখন আমরা এটা ডিটেলসে পড়বো, কিন্তু আপাতত মনে রাখো যে
am, is, are, was, were, will, would, এগুলো হেল্পিং ভার্ব। সো এই জিনিসটা আমরা কেন দেখলাম এখন আমরা বুঝতে পারবো। ইনভার্টেড ফর্মটা বুঝলে তো? এখানে দেখো, seldom he visits his parents। আগের স্লাইডটাতে কি বললাম? if a sentence is introduced by an adverb, ঠিক আছে, যখন অ্যাডভার্ব দিয়ে সেন্টেন্স স্টার্ট হবে তখনই ইনভার্টেড ফর্ম ইউজ হবে। লাইক আই উইল হয়ে যাবে উইল আই। সো এই দেখো সেলডম, সেলডম কি অ্যাডভার্ব, যেটা আমরা অ্যাডভার্ব অফ টাইমে পড়লাম। এখানে দেখো অ্যাডভার্ব অফ টাইমে এখানে সেলডম। ওকে, এখানে লেখা নেই, এখানে অ্যাড করে দিচ্ছি সেলডম। ঠিক আছে, এখানে অ্যাড করে নিই। সেলডম is a adverb of time। just hold on, বুঝতে পারলে? সো অ্যাডভার্ব দিয়ে যখন স্টার্ট হবে তখন ইনভার্টেড ফর্ম ইউজ হবে। সো এই সেন্টেন্সটা ইনকারেক্ট। সেলডম হি ভিজিটস হিজ প্যারেন্টস, তখন কি হবে? সেলডম ডাজ হি ভিজিটস হিজ প্যারেন্টস। এখানে দেখো এখানে ইনভার্টেড ফর্ম হয়ে যাচ্ছে, আর ডাজ কি এখানে একটা হেল্পিং ভার্ব অ্যাড হয়ে যাবে, একটা হেল্পিং ভার্ব অ্যাড হবে সেন্টেন্সটার সাথে। সো ইনকারেক্ট সেন্টেন্স কি? সেলডম হি ভিজিটস হিজ প্যারেন্টস, এটা রং। কারেক্ট সেন্টেন্স কি হবে? সেলডম ডাজ হি ভিজিটস হিজ প্যারেন্টস। এই দেখো সেলডম ডাজ হি, বুঝতে পারলে? এরকম করে ইনভার্সনটা হচ্ছে। কিন্তু যদি সেন্টেন্সটা নর্মাল ভাবে স্টার্ট হয় লাইক প্রোনাউন দিয়ে, এখানে দেখো এখানে জিনিসটা খুব সিম্পল হবে, হি সেলডম ভিজিটস হিজ প্যারেন্টস। এটা কিন্তু কারেক্ট, কারণ এখানে অ্যাডভার্ব দিয়ে জিনিসটা স্টার্ট হচ্ছে না। বুঝতে পারলে? নেক্সট, নট সেলডম ডাজ হি ভিজিটস হিজ প্যারেন্টস, এটাও কারেক্ট, কারণ এখানে দেখো অ্যাডভার্ব দিয়ে স্টার্ট হচ্ছে না। না সরি, এখানে নট সেলডম, এখানেও অ্যাডভার্ব দিয়ে স্টার্ট হচ্ছে। সো কি হবে? ডাজ হি, এখানে একটা হেল্পিং ভার্ব, আর এখানে হি মানে প্রোনাউন। বুঝতে পারলে জিনিসটা? এই পার্টটা একটু কমপ্লিকেটেড আছে, সো আমি রিকমেন্ড করব ভিডিওটা আরেকবার এইটুকু পার্টটা রিপিট করে দেখে নাও, তো একদম ক্লিয়ার হয়ে যাবে। এরর কারেকশন দেখে নি। এখানে বলো এরর কি কি আছে। নেভার আই উইল সি হার এগেইন, নেভার কি? অ্যাডভার্ব। সো কি হবে? আই উইলটা ইনভার্টেড ফর্ম হবে। সো কি হবে? নেভার উইল আই, বুঝতে পারলে? নেভার উইল আই সি হার अगेन। আর দেখো উইল হচ্ছে হেল্পিং ভার্ব, এখানে যে লিখেছে এই দেখো উইল। সো এখানে হেল্পিং ভার্ব এক্সট্রা করে কিছু অ্যাড করতে হবে না, কারণ সেন্টেন্সে জিনিসটা অলরেডি আছে। বুঝতে পারলে? সো নেভার উইল আই সি হার अगेन। ওকে, নেক্সট পরেরটা কি? I will never see her again। এখানে বলো এরর কোথায়? এখানে কি হবে? নো এরর, কারণ এখানে দেখো আই দিয়ে স্টার্ট হচ্ছে। আই কি? প্রোনাউন। এখানে কিন্তু অ্যাডভার্ব দিয়ে স্টার্ট হচ্ছে না। সো I will never see her again, this sentence is correct। নেক্সট, hardly he talks to his old age mother। এখানে বলো এরর কোথায়? হার্ডলি কি? হার্ডলি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, এটা একটা অ্যাডভার্ব হচ্ছে। সো হার্ডলি কারেক্ট সেন্টেন্স কি হবে? হার্ডলি does he, hardly does he talk to his old age mother। hardly does he talk to his old age mother। এই সেন্টেন্সটা কারেক্ট ফর্ম হবে। এই সেন্টেন্সটা আরেক ভাবে লেখা যায়, he hardly talks to his old age mother। এই সেন্টেন্সটাও কারেক্ট হচ্ছে। এখানে হার্ডলি দিয়ে স্টার্ট, হার্ডলি কি? অ্যাডভার্ব, তাই জন্য এখানে একটা হেল্পিং ভার্ব বসবে ডাজ
এখানে হি, সো ইনভার্টেড ফর্ম হয়ে যায়, হার্ডলি ডাজ হি টক টু হিজ ওল্ড এজ মাদার, দিস ইজ কারেক্ট। এখানে কি হি হার্ডলি, এখানে কি প্রোনাউন দিয়ে স্টার্ট হচ্ছে, তাই জন্য কোনো হেল্পিং ভার্ব বসবে না, সো হি হার্ডলি টকস টু হিজ ওল্ড এজ মাদার। বুঝতে পারলে? সো নেক্সট দেখবো আমরা frequently he skips classes, এখানে বলো এরর কোথায়, কি হবে এখানে, frequently does he skip classes will be the correct sentence because frequently একটা adverb, সো এখানে একটা হেল্পিং ভার্ব বসবে, does he skip classes। বুঝতে পারলে জিনিসটা? মুভিং অন, other uses of seldom, এখানে দেখো এটা এসএসসি এর খুবই ইম্পর্টেন্ট টপিক, এসএসসি খুবই সিম্পল জিনিস, এসএসসি এখান থেকে জিজ্ঞেস করে সেলডাম অর এভার কোনোদিন হয় না, ইটস ইনকারেক্ট। সেন্টেন্স কি হয়, সেলডাম অর নেভার। বুঝতে পারলে? সেলডামের সাথে সবসময় নেভার। সেলডাম মানে কি, মানে কখনো। সেলডাম মিন্স কি, কখনো। কখনো, যে আমি কখনো কোথাও গেলাম, সো কখনোর জায়গায় সেলডাম ইউজ হয়। তো কখনো নয়, কখনোই না, কখনোই না মানে কি হবে, নেভার। সো সেলডাম সবসময় নেভারের সাথে ইউজ হয়, দুটো অপোজিট ওয়ার্ড। এক্সাম্পল দেখো, আই সেলডাম অর নেভার মিট মাই ফ্রেন্ডস নাওয়াডেজ, এই দেখো আই সেলডাম অর নেভার। তোমাদের এরার কি থাকবে, এখানে সেলডাম এর জায়গায় হয়তো এভার দিল, সো জিনিসটা তখন ইনকারেক্ট হয়ে যাবে, কারণ তখন কি হবে, আই সেলডাম অর নেভার মিট মাই ফ্রেন্ডস নাওয়াডেজ, দিস উইল বি দ্য কারেক্ট সেন্টেন্স। বুঝতে পারলে? নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক করে দাও। নেগেটিভ ওয়ার্ড এন্ড নেগেটিভ অ্যাডভার্ব doesn't work together. Negative words are not used with negative adverb. Negative adverb কি কি, যেমন nothing, never, seldom, ওকে, nowhere। seldom কিন্তু নেগেটিভ অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। hardly, scarcely, neither, barely, rarely। এটা আমরা এক্সাম্পলস এর থ্রুতে বুঝবো কি বলতে যাচ্ছি। এখানে দেখো হার্ডলি কি অ্যাডভার্ব, কি অ্যাডভার্ব, এটা নেগেটিভ অ্যাডভার্ব। হার্ডলি মানে করি না, মানে যেটা করাই হয় না অলমোস্ট। সো আই হার্ডলি নো নোবডি হিয়ার, দেখো নোবডি কি একটা নেগেটিভ ওয়ার্ড হয়ে যাচ্ছে। সো আগের স্লাইডে কি দেখলাম, নেগেটিভ ওয়ার্ডস আর নট ইউজড উইথ নেগেটিভ অ্যাডভার্বস। সো এখানে নোবডির জায়গায় কি হবে, এনিবডি। বুঝতে পারলে? সো কারেক্ট সেন্টেন্স কি, আই হার্ডলি নো এনিবডি হিয়ার। এখানে হার্ডলি কি একটা নেগেটিভ অ্যাডভার্ব, সো এখানে একটা পজিটিভ ওয়ার্ড বসবে, সো এখানে আমরা এনিবডি ইউজ করছি। আই হার্ডলি নো এনিবডি হিয়ার, দেখো এই সেন্টেন্সটা কারেক্ট। দে ডোন্ট সেলডাম কাম হিয়ার, দেখো ডোন্ট নেগেটিভ ওয়ার্ড, সেলডাম নেগেটিভ অ্যাডভার্ব, সেন্টেন্সটা ইনকারেক্ট হয়ে যাবে। কারেক্ট সেন্টেন্স কি, দে সেলডাম কাম হিয়ার, ওরা আসেই না বলতে গেলে। সো দিস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। এগুলো নোট করে নিও ভালো করে। ওকে, ভিডিওটা পজ করো, এই এরর কারেকশনটা প্র্যাকটিস করো, দেন আমরা একসাথে মেলাবো। সো লেটস সি, আই রিয়েলি ডু নট স্টাডি, এখানে কি হবে দেখো, ডু নট হবে না, নেগেটিভ। আই রিয়েলি স্টাডি, আমি হার্ডলি পড়াশোনা করি। সো যদি হার্ডলি পড়াশোনা করো তবে এসএসসি তো ক্লিয়ার হবে না। বুঝতে পারলে? সো এখানে আই রিয়েলি স্টাডি একদম কারেক্ট সেন্টেন্স। আই barely talk to nobody at the party, এই দেখো barely কি নেগেটিভ অ্যাডভার্ব, সো নোবডির জায়গায় কি হবে, এনিবডি। বুঝতে পারলে? সো আই barely talk to anybody at the party. I hardly know anyone from Kolkata, এখানে বলো এরর কোথায়, I hardly know anyone from Kolkata, এটা কি হবে,
নো এরার, কারণ দেখো হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, এনিওয়ান কি পজিটিভ ওয়ার্ড, সো দিস সেন্টেন্স ইজ কারেক্ট। নেক্সট, দিস উইল নট হেল্প হিম, নাথিং এভার ডাজ। এখানে বলে এরার কোথায়, এখানে নেভারের জায়গায় নাথিং এভার, কারণ নাথিং হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, সো এখানে এভার, সরি নাথিং হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এভার হচ্ছে নেগেটিভ, নেভার নেগেটিভ অ্যাডভার্ব, সো এখানে পজিটিভ বসবে, নাথিং এভার ডাজ উইল বি দা কারেক্ট আনসার। বুঝতে পারলে? নেক্সট, লেট ভার্সেস লেটলি। লেট মানে কি নট ইন প্রপার টাইম। তুমি ভাবো কোথায় যাচ্ছ, তোমাকে ভাবো একটা ডেস্টিনেশনে পৌঁছাতে হবে, তো তুমি ওখানে লেট করলে, সো এখানে লেট মানে ওই লেটটা বোঝাচ্ছে যে দেরি করে পৌঁছানো। আর লেটলি মানে কি, লেটলি মানে রিসেন্টলি, খুব এখনই কিছুদিন আগে, লাইক বলে না রিসেন্ট নিউজ, সো লেটলি মানে রিসেন্টলি। লেট নট ইন প্রপার টাইম, লেটলি রিসেন্টলি। এক্সাম্পল দেখো, you you won't be allowed inside because you are late। একদম পারফেক্ট সেন্টেন্সটা, তোমাকে ভেতরে ঢুকানো যাবে না, because you are late। lately I have attended many seminars। lately মানে কি রিসেন্টলি, রিসেন্টলি I have attended many seminars। এখানে এই যে ডিফারেন্স গুলো বলছি এগুলো নোট করে রাখো, পরে এটার উপর আমরা কোশ্চেনস করব এই অ্যাডভার্বের পার্টে, সো জিনিসগুলো বুঝে রাখো। নেক্সট, হার্ড ভার্সেস হার্ডলি। হার্ড মানে কি উইথ আ জিল, অর টাফ মানে একদম নিজের বেস্ট দেওয়া, আর হার্ডলি মানে কি রিয়েলি, মানে রিয়েলি জিনিসটা করো। এক্সাম্পল দেখে না বুঝতে পারবে, আই এম স্টাডিং ভেরি হার্ড মানে খুব পড়াশোনা করছি, ঠিক আছে, বিকজ মাই এক্সামস আর কামিং। এক্সামস আসলেই তো আমরা পড়াশোনা করি, তাই তো, কারণ আগের থেকে আমাদের বুঝ থাকে না। সো সেম এখানে এক্সাম্পলের থ্রুতে দেখো, আই এম স্টাডিং ভেরি হার্ড মানে খুব পড়াশোনা করছি। আরেকটা, দ্য কোয়েশ্চেন ইজ ভেরি হার্ড, হার্ড মানে কি টাফও হয়, টাফ, কোয়েশ্চেনটা খুবই টাফ। আই হার্ডলি স্টাডি নাওয়াডেজ, হার্ডলি স্টাডি মানে কি আমি পড়াশোনা করছি না, হয়তো খুব কম করছি, এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, নেগেটিভ অ্যাডভার্ব। সো হার্ড আর হার্ডলির মধ্যে এটাই ডিফারেন্স। বুঝতে পারলে? নেক্সট, ইউজ অফ অ্যাডভার্ব অ্যাজ। অ্যাজ কোন অ্যাডভার্ব গুলোর সাথে ইউজ হয়? এসএসসির রিগার্ড, ডিফাইন, ডেসক্রাইব, ভিউ, নো, এটা এসএসসির খুবই ফেভারিট ওয়ার্ডস। সো যদি কোয়েশ্চেনস অ্যাজ আসে এগুলোর সাথেই আসবে। বুঝতে পারলে জিনিসটা? অ্যাডভার্ব অ্যাজ কেমন করে ইউজ হয় দেখো, রিগার্ডেড অ্যাজ, ডিফাইন্ড অ্যাজ, এই প্রত্যেকটা ওয়ার্ডের পর অ্যাজ বসে, ডিফাইন্ড অ্যাজ, ডেসক্রাইব অ্যাজ, ভিউড অ্যাজ, নোন অ্যাজ। বুঝতে পারলে? এক্সাম্পল দেখে নাও, এই দেখো, রোনাল্ডো ইজ রিগার্ডেড অ্যাজ, রিগার্ডেড এর সাথে অ্যাজ বসেছে, অ্যাজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। পারফেক্ট। ফিজিক্স ইজ ডিফাইন্ড অ্যাজ আ সাবজেক্ট অফ ম্যাটার, ডিফাইন্ড এর সাথে অ্যাজ বসেছে। The robber was described as tall and weird looking. Since childhood he was viewed as a prodigy. Prodigy মানে কি talented. বুঝতে পারলে? Messi is known as one of the best players in the world. এই দেখো, known as. So এই ওয়ার্ড গুলো যাতে একদম মুখস্থ থাকে, আর যখন মুখস্থ করবে তখন রিগার্ড, ডিফাইন, ডেসক্রাইব, ভিউ, নো এরকম করে করবে না, রিগার্ড অ্যাজ, ডিফাইন্ড অ্যাজ, ডেসক্রাইবড অ্যাজ এরকম করে করবে, সো মাথায় জিনিসটা যাতে একদম স্টোর হয়ে যায়। এবার নেক্সট, অ্যাডভার্ব অ্যাজ ইট নট ইউজড। এখানে অ্যাডভার্ব অ্যাজ ইউজ হয় না এই ওয়ার্ডগুলোর সাথে। নেম, ইলেক্ট, থিংক, কনসিডার, কল, অ্যাপয়েন্ট, মে, চুজ। এখানে এসএসসি এর ফেভারিট হচ্ছে নেম, ইলেক্ট, থিংক, কনসিডার, কল, অ্যাপয়েন্ট। মেক অর চুজ
তো ইম্পর্টেন্ট, ওটা মাথায় রেখো জাস্ট। কিন্তু এসএসসি 1 2 3 4 5 6 এই 6টা ওয়ার্ডের থেকে বেশিরভাগই সেন্টেন্স জিজ্ঞেস করে। এক্সাম্পলস দেখে নিই। এই দেখো, the new boy is elected the president of the school। দেখো এখানে as ইউজ করা হয়নি, সেন্টেন্সের মধ্যে তোমাদের এখানে as দিয়ে দেবে, তখন দেখে বুঝতে হবে যে সেন্টেন্সটা এখানে ভুল আছে। সো বুঝতে পারলে, the new boy is elected the president of the school, the child is named Ravi by his parents, Ronaldo is considered the best player in the world। আগের সেন্টেন্সে কি দেখলাম, রোনাল্ডো ইজ রিগার্ডেড অ্যাজ, এটা নিয়ে কিন্তু খুব কনফিউশন হয়, তাই জন্য রিগার্ডেড এর সাথে অ্যাজ বসে আর কনসিডার্ড এর সাথে অ্যাজ বসে না, এটা খুব মাথায় রাখবে। হি ইজ কল্ড দ্য টপার অফ স্কুল, হি ইজ কল্ড দ্য টপার অফ স্কুল, অ্যাজ ইউজ হচ্ছে না। হি ইজ অ্যাপয়েন্টেড দ্য প্রেসিডেন্ট অফ দি কান্ট্রি, হি থিংকস হার আ ফুল, হি থিংকস হার অ্যাজ আ ফুল হলে জিনিসটা রং হয়ে যাবে। সো হি থিংকস হার আ ফুল ইজ দ্য কারেক্ট ইউজেজ। The principal called him stupid, এটাও সেন্টেন্সটা কারেক্ট আছে। এগুলো সব নোট ডাউন করবে। ওকে, সো আবার ভিডিও পজ করো, এই অ্যাজ এর উপর এই কোশ্চেনস গুলো আছে, প্র্যাকটিস করো, আই মিন নিজেরা করো, ভিডিও পজ করে দেন আমরা একসাথে মেলাবো। ওকে, সো লেটস সি। I regard him my friend, রিগার্ড এর সাথে কি অ্যাজ বসে, সো I regard him as my friend। She is considered as the most beautiful girl in her colony, considered এর সাথে কি as বসে না, ঠিক? সো এখানে as হবে না। She is considered the most beautiful girl in her colony, he is elected as the chairman of the committee, এখানে elected as হবে না, he is elected the chairman of the committee। Tony is regarded as the bread earner of the family, এটা কি হবে, নো এরার, সেন্টেন্সটা একদম কারেক্ট আছে, রিগার্ডেড এর সাথে as বসে। বায়োলজি ইজ ডেসক্রাইব দ্য স্টাডি অফ লাইফ, এখানে কি হবে, ডেসক্রাইবড এর পর as বসবে, বিকজ ডেসক্রাইব as ইজ দ্য কারেক্ট ইউজেজ। বুঝতে পারলে? সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আমরা অনেক নতুন নতুন জিনিস শিখলাম। সো পার্ট 3 তে আমাদের অ্যাডভার্বের সবকিছু শেষ হয়ে যাবে। সো এভরিওয়ান টেক কেয়ার, গুড বাই।